সংরক্ষিত করার জন্য অনুরোধ করতেছি। সম্মানিত সুপ্রিয় এলাকাবাসী ও সম্মানিত পেয়ারা হাজিরিন, আগত ভাই বোনেরা, আপনারা যারা মাহফিল এসেছেন, তহরক গ্রহণ করতেছেন, আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের মূল কার্যক্রম চলতেছে মাহফিল। আপনারা তহরক গ্রহণ করে বাইরে ঘোরাফেরা না করে দোকান দ্বারে বসে না থেকে মাহফিলের প্যান্ডেলে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজামতকে হাসিল করুন। আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, সুশৃঙ্খল পরিবেশে তহরক গ্রহণ করুন এবং আমাদের মাহফিলে এসে বসে পড়ুন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরীর নিয়ে আসতেছেন আজকের আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত আলোচক, সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশ ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট আলেম দ্বীন সুন্নিয়তুল মেহমানি হযরত আল্লামা সৈয়দ মোহাম্মদ জালালউদ্দিন আল আজহারি মুদাজ্জিলুল্লাহ সাহেব, হযরত আল্লামা সৈয়দ মোহাম্মদ জালালউদ্দিন আল আজহারি মুদাজ্জিলুল্লাহ সাহেব হুজুরকে বিনীতভাবে অনুরোধ করব বিষয়ের গুরুত্ব আরোপ করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلاة يا رسول الله عليكم حبیب کبریا تم ہو شفیع عاصیا تم ہو ہم تمہیں چھوڑ کر کہاں جاؤ بتاؤ یا رسول اللہ صلاۃ دنیا تمہارے واسطے ہم دونوں جہاں کو بھول جائیں گے اگر آواز روحانی سنا دو یا حبیب اللہ صلاۃ دنیا مشکلات بے عدد داری مما شیء للہ غوث اعظم پیر ماں صلاۃ دنیا اعوذ باللہ من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الرؤوف الرحيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم
চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন উলামায়ে গৌসুল আজম দস্তগীর রহমতুল্লাহ আলাইহি সংগঠনের ব্যবস্থাপনায় রহমতুল্লাহ আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শুভাগমন, হুজুর সৈয়দনা গৌসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে 2 দিন ব্যাপী আয়োজিত মাহফিলের আজকের এই প্রথম দিনের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উলামায়ে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব এখানে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আপনাদের প্রত্যেকেরই পরিচিত আমুছিয়া ইউনিয়নের সম্মানিত লেখা রেজিস্ট্রার বিশিষ্ট আলেমদিন কাজী মাওলানা মোহাম্মদ শাহী ইমরান কাদেরী মাদাজিনুল আলী, আপনাদের মাহফিল স্থলে এসে উপস্থিত হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী ব্যক্তিত্ব, যিনি মিশর আল আজহার ইউনিভার্সিটি এবং মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে এসেছেন। বর্তমানে ইউআইটিএস ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে দায়িত্বরত আছেন। বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লামা জনাব মাওলানা ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম আজহারী মাদাজিনুল আলী, এছাড়াও উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, অত্র সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবক, পর্দার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত আর নিশান দরবার লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। এই ঐতিহ্যবাহী এই সংগঠনের পক্ষ থেকে দীর্ঘ 20 বছর ধরে ধারাবাহিকভাবে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম একটি আলোচিত এই মাহফিল, এই আজিমুশ শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি অত্র এই সংগঠন এবং সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি, যারা অত্যন্ত আন্তরিকতা এবং মোহব্বত দিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও অত্যন্ত সুন্দর, সুচারু এবং ঝাঁকজমকপূর্ণভাবে এই মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই আয়োজনকে কবুল করুক, আমিন। সাথে সাথে আপনারা যারা মাহফিলে বসেছেন, আপনাদের প্রতি আমি বিশেষ শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আমাদের একটা বদনাম আছে, কিছু মাহফিল মানুষ বসে তবরুকের জন্য। হ্যাঁ, এখানে তো তবরুক আপনাদেরকে আগে খাওয়াই দেওয়া হয়েছে, ঠিক না? এখানে যারা বসেছেন কি দিন সম্পর্কে কিছু জানার জন্য, কিছু শোনার জন্য, উলামায়ে কেরামের কাছ থেকে কিছু নসিহত শোনার জন্য, ঠিক না? ঠিক কিনা? এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি
আসলে আপনারা মোহব্বতে, মাহফিলের মোহব্বতে এসেছেন, কিছু শোনার জন্য, কিছু জানার জন্য এসেছেন। আর যেহেতু আপনারা কিছু শোনার জন্য, কিছু জানার জন্য এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনাদের জন্য শুভ সংবাদ রইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, بأن تعودوا فتعلم بابا من أبواب العلم خير لك أن تصلي 1000 ركعة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলছেন, হে আবু যর গিফারি, তুমি সকালে হোক, সন্ধ্যা হোক, রাতে হোক, যে কোনো সময়ে দিন সম্পর্কে জানার জন্য তুমি বের হয়েছ এবং দিন সম্পর্কে কিছু জেনেছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সামান্য কিছু দিন সম্পর্কে জানা তোমার জন্য খায়রুম মিন আলফি রাকা। খায়রুম মিন আলফি রাকা, কোন এক রাতে 1000 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে দিন সম্পর্কে জানার জন্য বসলে তার চেয়ে বেশি সওয়াব হবে। কয় রাকাত বললাম? বলাটা খুব সহজ না, করাটা কি সম্ভব? করাটা কি সহজ? সম্ভব হতে পারে, সম্ভব নয় বলবো না, কিন্তু এত সহজ নয় কারো পক্ষে 1000 রাকাত কোন রাতে নফল নামাজ পড়া। কিন্তু আপনি দিন সম্পর্কে জানার জন্য যখন বসবেন, কিছু জানবেন, সেটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আপনি কোন এক রাতে 1000 রাকাত নফল নামাজ পড়েন, অবশ্যই 1000 রাকাত নফল নামাজ পড়লে অবশ্যই সওয়াব পাবেন। যে পরিমাণ সওয়াব পাবেন সেই সওয়াবের চেয়ে সামান্য এই সবের মূল্য অনেক বেশি। সাথে সাথে হাদিসে পাকের মধ্যে আছে, যখন কোন বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত দিন সম্পর্কে জানার জন্য নিজের ঘর থেকে বের হয়, এদিকে ওই বান্দা নিজের ঘর থেকে বের হয়েছে, ওদিকে আল্লাহ তাআলা তার সম্মানার্থে বেহেশতের দরজা খুলে দিয়েছে এবং আসমানি জগতের নূরানি ফেরেশতারা ওই সকল বান্দাদের জন্য তাদের নূরানি ডানাগুলো বিছিয়ে দেন। এটা মিশকাত সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে, কিতাবুল ইলমের মধ্যে আছে, মিশকাতের মধ্যে এবং অন্য জায়গায়ও আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি ইলম অর্জন করার জন্য, দ্বীনের ইলম অর্জন করার জন্য নিজের ঘর থেকে বের হয়েছে, এইদিকে ওই বান্দা নিজের ঘর থেকে বের হয়েছে, ওদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য, তার জন্য বেহেশতের রাস্তাকে আল্লাহ তাআলা সুগম করে দিয়েছে। এবং ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যারা ইলম অর্জন করে, সে কোন বয়সে সেটা বিষয় নয়। ইলমের জন্য কি কোনো বয়স আছে? হ্যাঁ, ইলমের জন্য কোনো বয়স নেই। এই জন্য বলা হয় উতুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, যে তোমার দোলনা থেকে কবর পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমরা কি করো? ইলম অর্জন করো। যেই বয়সের হোক না কেন, ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়েছে, দিন সম্পর্কে জানার জন্য ঘর থেকে বের হয়েছে, ওই সমস্ত বান্দাদের সম্মানার্থে আসমানি জগতের ফেরেশতারা তাদের নূরানি ডানা বিছিয়ে দিয়েছে। এই জন্য বলবো, সৌভাগ্যবান তারাই যারা এই মাহফিলে এসেছেন এবং কিছু জানার জন্য, কিছু শিকার জন্য, তারা সৌভাগ্যবান। আর যারা খানা খেতে এসেছেন, মেজবানি খেতে এসেছেন, খানা মেজবানি খেয়ে তারা চলে যাবেন, এই নিয়ামত গুলো তারা পাবেন না। এই নিয়ামত গুলো কি পাবেন না? কারণ এইখানে আপনি
বললাম একটা বিষয়ে সামান্য সময় আপনি দিয়েছেন, অন্য রেবায়তের মধ্যে আছে মুদারাসাতু সা খায়রুম মিন ইহয়াই লাইলা, সামান্য সময় জ্ঞান অর্জন করার জন্য ব্যয় করা সম্পূর্ণ রাত জেগে ইবাদত করার চেয়ে অনেক উত্তম। এটা মিশকাতের হাদিস, ইবনে আব্বাস বর্ণনা করেছে। এবং এই ধরনের মজলিসে বসা, হয়তো অনেকে দাবি করছেন আমরা তো দোকানে বসে শুনছি, হ্যাঁ, মহিলাদের বিষয়টা ভিন্ন। হ্যাঁ, হয়তো অনেকে মনে করছেন আমি ঘরে বসে শুনছি, ঠিক আছে আপনি শুনছেন, কতটুকু শুনছেন আপনি ভালো করে জানেন, মোবাইল আছে হাতে হাতে, হ্যাঁ, আবার কি কিছু কানে দিকে কিছু কান ওই দিকে। সবচেয়ে বড় কথা হলো এই ধরনের মাহফিলে বসা মানে বেহেশতে বসা। কোথায়? আমি বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ মিনহা। সাহাবায়ে কেরাম উদ্দেশ্য করে বললেন, তোমরা যখন বেহেশতের পাশ দিয়ে গমন করবে তখন বেহেশতে প্রবেশ করো, সেখান থেকে তোমরা নাজ ও নিয়ামত গ্রহণ করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদুল জান্নাহ, এই দুনিয়াতে আমরা জান্নাত কোথায় পাবো? জান্নাতের নিয়ামত বলেন না, জান্নাতের নিয়ামত আমরা দুনিয়াতে কোথায় পাবো? এগুলো কি? এগুলো তো পরকালে। এই দুনিয়াতে জান্নাত এবং জান্নাতের নিয়ামত আমরা কোথায় পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাজালিসুল ইলমি ওয়া হিলাকাতুজ যিকরি, অর্থাৎ যেই ধরনের যে মাহফিলে যে মজলিসে আল্লাহ রাসূলের আলোচনা হয়, ইলমের আলোচনা হয়, ওই ধরনের মজলিসে গিয়ে মাহফিলে গিয়ে বসো। সেখানে বসেছো মানে তুমি বেহেশতে বসেছো, যতক্ষণ বসা থাকবে ততক্ষণ পর্যন্ত বেহেশতের নিয়ামত গ্রহণ করতে থাকবে। আল্লাহ এই জন্যে আপনারা যারা এসেছেন এবং যারা আসবেন অনুরোধ করছি প্রায় 6-7 মাস ধরে ওনারা অনেক কষ্ট করে অনেক প্রস্তুতি নিয়ে এই মাহফিলের আয়োজন করেছেন। যারা মাহফিলে আসার আপনারা মাহফিলে চলে আসুন, এই অনুরোধটা করছি। যাই হোক, এখানে এই মাহফিলের অন্যতম সৌন্দর্য হলো এখানে দেশের প্রখ্যাত উলামায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এবং সাথে সাথে উলামায়ে কেরাম আমাদের জীবন ঘনিষ্ঠ খুবই প্রয়োজনীয় কিছু বিষয় তাদেরকে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো তারা নিয়ে আলোচনা করবেন। এটা হলো কি আমাদের জন্য একটা সবচেয়ে সুন্দর একটা দিক। কারণ হয়তো অনেক মাহফিল আছে কি দিনের পর দিন অথবা রাত চলে গেল, দেখা গেল সবাই যে আলোচনা করেছেন কারো কোনো নির্দিষ্ট কোনো বিষয়বস্তু নেই, এবং মাহফিল থেকে যারা বের হয়ে যাবেন তারা যাওয়ার সময় তেমন কিছু নিয়ে যেতে পারেন না। আলহামদুলিল্লাহ, মাহফিল আয়োজক যারা আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা এই মাহফিলকে শুধুমাত্র লোক দেখানোর জন্য, প্রচার প্রসারের জন্য নয়, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে দ্বীনের কিছু বিষয়ে জানানোর মাধ্যমে তাদের দুনিয়া এবং আখিরাতের জন্য তাদের জীবনকে সুন্দর করার জন্য এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবন আল্লাহ তাআলা এভাবে সুন্দর করে দিবেন। আমিন। এখানে আমার আলোচ্য বিষয় হলো হালাল হারাম। এক কথায় আমরা কতটুকু সময় আছে জানি না, এক কথায় আমরা বলি যে আমার পূর্ববর্তী তিনি ইবাদত বন্দেগী নামাজ রোজা হজ যাকাত এগুলো কবুল হওয়ার জন্য তিনি একটা দিক আলোচনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত, আউলিয়ায়ে কেরামের মুহাব্বত ইত্যাদির কথা বলেছেন, সেটাও ঠিক আছে। ঈমান হলো যতগুলো আমল আছে সব আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো কি? ঈমান। পূর্ব শর্ত কি? ঈমান। ঈমান নাই কারো যদি পাহাড় সম পরিমাণ আমল আছে, আমল কি বলেন না? আর একটু উত্তর দেন না, কি
এখন মাহফিল মাত্র সবেমাত্র শুরু, এখন টায়ার্ড হয়ে গেলে আপনারা মাহফিল শুনবেন কিভাবে? কি বললাম? শর্ত হলো ঈমান। কারো কাছে যদি ঈমান না থাকে, তার আমল যদি পাহাড় সম পরিমাণ হয়, এটার কোনো মূল্য আল্লাহ রাসূলের কাছে নেই। পক্ষান্তরে কোন একজন ঈমানদার বান্দা, তার ঈমান মজবুত আছে, আমলের মধ্যে আমি আপনি প্রত্যেকেই হয়তো আমাদের আমলের মধ্যে এদিক ওদিক হয়ে থাকে, কিন্তু ঈমান যখন কোন বান্দার দৃঢ় থাকবে, তখন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দা যে আমলগুলো করবে, সে আমলগুলো কবুল হবে এবং হওয়ার সম্ভাবনা আছে। এবং ইবাদত বলতে কি দোয়া, এক কথায় নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত বন্দেগী যা কিছু আছে, এগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য আরো কিছু শর্ত আছে। আরো কিছু কি আছে? যেমন নিয়তের বিশুদ্ধতা। নিয়ত যদি না হলে কোনো আমল আল্লাহর দরবারে কি হয় না, কবুল হয় না। তারপরে আছে কি ইখলাস। ইখলাস মানে কাজের মধ্যে নিষ্ঠা। কি নিষ্ঠা? লোক দেখানো নয়, এটাও পূর্ব শর্ত। আপনি অনেক কাজ করেছেন, অনেক আয়োজন করেছেন, উদ্দেশ্য হলো মানুষকে দেখানো। উদ্দেশ্য কি বলেন না? মানুষকে দেখানো। তাহলে মানুষকে দেখানোর উদ্দেশ্য, সেটা যত বড়ই আয়োজন হোক না কেন, আপনি ওই 20-50টা গরু জবাই করে মেজবানি দিয়েছেন, এই আপনাকে হাজী সাহেব বলার জন্য 5-6 বার হজ করেছেন, আপনাকে কি অনেক বড় দানবীর বলার জন্য টাকা পয়সা দান করেছেন, এমনকি হাদিসের মধ্যে আছে যুদ্ধের ময়দানে প্রাণ দিয়ে দিয়েছেন মানুষ আপনাকে কি বলার জন্য, অনেক বড় সাহসী শহীদ বা এই ধরনের কিছু বলার জন্য। হাদিসে পাকের মধ্যে আছে ওই সমস্ত বান্দাদেরকে প্রথমে জাহান্নামে পাঠানো হবে। প্রথমে যে চুরি করেছে, ডাকাতি করেছে, তাদেরকে নয়। কি চুরি করেছে, ডাকাতি করেছে, তাদের হিসাব পরে। প্রথম হিসাব তাদের যারা লোক দেখানো ইবাদত করেছে। লোক দেখানো কি? দান করেছে, লোক দেখানো, প্রাণ দিয়েছে মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য। যতগুলো আছে এগুলোর কোনো মূল্য আল্লাহর দরবারে নেই। পক্ষান্তরে যে কোনো আমল আপনার কম হলেও, কি বললাম, কি কম হলেও, কম মানে আবার আমি ফরজ ওয়াজিব বাদ দিব এটা নয়, ফরজ ওয়াজিব ছাড়াও অন্যান্য আমল কম হলেও সেখানে যদি নিয়তের বিশুদ্ধতা থাকে, কাজের ইখলাস থাকে, একনিষ্ঠতা থাকে, সেটা কম হলেও তার মূল্য অনেক বেশি। কম হলেও তার মূল্য অনেক বেশি। যেমন একটা রিওয়ায়াত আছে, হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এক ব্যক্তি নামাজ পড়ছেন ওনার সামনে। নামাজ স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত নামাজ পড়েছেন, কারণ সাহাবায়ে কেরামের সময়ে আমরা যেভাবে বর্তমানে নামাজ পড়ি ওই ধরনের নামাজ পড়ার লোক ছিলেন না, নাকি? আমরা যেভাবে দ্রুত, কি 4G 5G যে কি আছে স্পিড আছে, ওই স্পিড নিয়ে যে আমরা নামাজ পড়ি, ওই ধরনের নামাজ পড়া সাহাবায়ে কেরামের যুগে ছিল না। স্বাভাবিকের চেয়ে একটু বেশি কি হয়েছে, তাড়াতাড়ি হয়েছে। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দৌড়া নিলেন, বললেন, এই তোমার নামাজ আবার পড়ে দাও, তুমি পড়েছ হয় নাই। তখন ওই ব্যক্তি অত্যন্ত সুন্দর ভাবে একদম ধীর স্থিরতার সাথে নামাজ আবার পড়ে দিলেন। মাওলানা আলী তাকে জিজ্ঞেস করলেন যে, দেখো দুইটা নামাজ পড়েছ তুমি, একটা কি দ্রুত ছিল, পরেরটা অত্যন্ত সুন্দর ছিল, তুমি বলো, তুমি নিজেই রায় দাও, ফয়সালা দাও, দুইটা নামাজের মধ্যে কোন নামাজটা উত্তম? কোন নামাজটা উত্তম বলেন? ওইটা উত্তম না? হ্যাঁ, এটা আমিও বলবো, আপনিও বলবেন, অন্যরাও বলবেন, কিন্তু ওই ব্যক্তির উত্তরটা ছিল কি বিপরীত। বললেন যে, হে আমিরুল মুমিনিন, হে
মওলা আলী খলিফাতুল মুসলিমিন, আপনি যদি বেয়াদবি না ধরেন তাহলে আমি বলবো আমার প্রথম নামাজটাই আমার কাছে উত্তম। বলে কিভাবে হয়? তুমি তো প্রথমটা তাড়াহুড়া করে পড়েছো, পরেরটা অনেক কি ধীর স্থিরতার সাথে সুন্দরভাবে পড়েছো। আগে কি বলেছিলেন? মওলা আলী দোহরা নিয়েছেন হাতে, কি বলছেন? নামাজ আবার পড়ে দাও। তখন মওলা আলী জিজ্ঞেস করেন, কেন পরেরটা না তোমার কাছে উত্তম হওয়ার দরকার ছিল? তিনি বললেন, হুজুর প্রথমটা একটু সুন্দর কম হলেও ওইটা পড়েছে আল্লাহর বয়ে। কি কার বয়ে? আল্লাহর বয়ে। দ্বিতীয়টা অনেক সুন্দর ছিল, কিন্তু সেটা আল্লাহর বয়ে নয়, আপনার হাতে যে দৌড়া আছে দৌড়ার বয়ে। কিসের জন্যে? দৌড়ার ভয়ে। সুতরাং দৌড়ার ভয়ে নামাজ পড়েছে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু ওই নামাজের কোনো মূল্য নাই। এই জন্য সংক্ষেপে বলছি মূল বিষয়ে আসার আগে একটু কয়েকটা কথা না বললে আবার আপনারা নিজেরাই কি করবেন? সন্দেহে পড়ে যাবেন। তো যে কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য কতগুলো শর্ত আছে। প্রথম হলো ঈমান, দ্বিতীয় হলো নিয়তের বিশুদ্ধতা, তৃতীয় বললাম সাথে সাথে কি ইখলাস বা নিষ্ঠা। আরেকটা হলো উল্লেখযোগ্য বিষয় হলো আপনার ইবাদত বন্দেগী, দোয়া, মুনাজাত, ফরিয়াদ সব কিছু আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আপনার খাওয়াটা হালাল হতে হবে। আপনার কি খাওয়াটা হালাল হতে হবে, আপনার পরনের কাপড়টা হালাল হতে হবে, আপনার টোটাল কি জীবনের আপনার উপার্জনটা হালাল হতে হবে। হালাল যদি হয় তখন এই আল্লাহ তাআলার দরবারে ওই শর্তগুলো পাওয়া গেলে এই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, প্রথমে আসি উপার্জন। হালাল উপার্জন, একটা কথা খেয়াল রাখবেন, হালাল উপার্জন, নামাজ, রোজা, হজ, যাকাত যেমনি ভাবে ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ না নাকি? নামাজ, রোজা সব মুসলমানের জন্য ফরজ, হজ, যাকাত যাদেরকে আর্থিক ওই ধরনের কি আছে সচ্ছলতা আছে। হাদিসে পাকের মধ্যে আছে অনুরূপ ভাবে হালাল উপায়ে উপার্জন করাও ফরজ। তলবুল কাসবিল হালালি ফরিদাতু বাদাল ফরিদা। হাদিসে পাকের মধ্যে আছে হালাল উপার্জন করা, নামাজ রোজা যেমনি ভাবে ফরজ অনুরূপ ভাবে হালাল উপার্জন করাও কি উপার্জন। হালাল উপার্জন যে কোনো উপার্জন না, কি হালাল উপার্জন। যদি অর্থাৎ আপনি উপার্জন না করলে আপনার জীবন কি নির্বাহ কিভাবে করবেন? আপনার পরিবার পরিজন আছে, আপনার সন্তান আছে, অন্যান্যরা আছে, তাদের দায়িত্ব আপনি কিভাবে পালন করবেন? এই জন্য হালাল উপার্জন করাও কি বললাম, কি বলেছি ফরজ। এবং উপার্জন না করে ঘরে বসে থাকা, ওই ধরনের ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না। বরং যে সমস্ত মানুষ উপার্জন করে, উপার্জন করার জন্য পরিশ্রম করে, তাদেরকে আল্লাহও ভালোবাসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। হাদিসে পাকের মধ্যে আছে হযরতে মুআজ, সাদ বিন মুআজ অথবা মুআজ ইবনে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু একজন সাহাবী। উনি ওই শ্রম পরিশ্রমের কাজ করেন মাঠের মধ্যে। কি এই আরা দেশের কি হয় শাবল, শাবল তো চিনেন, ফরা চিনুন না? ফরা কোদাল চিনুন না নাকি? ফরা কোদাল কুরুল কিন্তু চিনুন, শাবল কুটার এগুলো তো চিনেন নাকি? চিনি। এই ধরনের কাজগুলো, পরিশ্রমের কাজগুলো করার কারণে ওনার হাতে
কি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। হাত কি হয়ে গেছে, একদম কি, যারা এইভাবে কাজ করে তাদের হাত কি নরম থাকে না, শক্ত হয়ে যায়, অনেক শক্ত হয়েছে। উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করতে এসেছেন। তখন তিনি একটা কাপড় হাতের মধ্যে কাপড় জড়িয়ে, যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারকে যাতে কষ্ট না পান, এই জন্য একটা কাপড় জড়িয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে তোমার হাতে, কি হয়েছে? বলে, কিছু না। তো তুমি কাপড়টা কেন দিয়েছো? বলেন, ইয়া রাসূল, আমি পরিশ্রমের কাজ করি, যে কারণে আমার হাত এত বেশি শক্ত, আপনার সাথে মুসাফা করতে গেলে আপনার এই হাত মুবারকে আপনি কষ্ট পাবেন, এই জন্যই আমি কাপড় জড়িয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা সরালেন এবং ওই হাতে চুমু দিলেন। চুমু খেয়ে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু হাযিহিল আয়াদি, আল্লাহ তাআলা এই ধরনের হাতগুলোকে পছন্দ করে। তাহলে কি কাজ না করে গরত বইবে আল্লাহ আল্লাহ করলি আসমান তো রিজিকই না নাকি? হ্যাঁ, আসমান থেকে কি রিজিক আসে? আমরা অনেকে বলে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, আল্লাহর উপর ভরসা করেছি। আল্লাহ তো কোনোদিন কি করোনার সময় তো বেঁচে করার দূরে টানি দিই। হ্যাঁ, কি আল্লাহ কি কার রিজিক পলিথিনে করে আপনার ঘরে এনে দিয়ে যায়? হ্যাঁ, দিয়ে যায়? দিয়ে যায় না। আপনাকে রিজিক অনুসন্ধান করার জন্য আপনাকে বের হতে হয়। আপনাকে রিজিক খোঁজার জন্য কি করতে হয়? বের হতে হয়। এবং রিজিক অন্বেষণ না করে আপনি ঘরের মধ্যে বসে থাকবেন আর আশা করবেন আপনার কাছে রিজিক আসবে, এটা কি বলেন না? ভুল না? এটা কি ভুল নাকি শুদ্ধ? ভুল, অবশ্যই। একটা বাস্তব ঘটনা বলি। এক যুবক দীর্ঘদিন কষ্ট পাচ্ছে, ক্ষুধার যন্ত্রণা। সেই মনে করেছে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ কি রিজিক এনে দিবে। পরে কিছুদিন অপেক্ষা করার পরে দেখা যাচ্ছে কি ঘরের মধ্যে অটোমেটিকলি খানা আসছে না। তখন সে কাজ করতে বের হলো। যাওয়ার সময় একটা পাহাড়ের পাশ দিয়ে গমন করছিল। এমন সময় দেখলো একটা শিয়াল, পাগুলো কাটা, কিন্তু দেখতে অনেক মোটা সোটা। পা কাটা কিন্তু কি এত বেশি শীত না নাকি তামিয়ালি কি অনেক একদম স্বাস্থ্য মোটা তাজা। ওই ব্যক্তির মধ্যে একটা কিউরিওসিটি জাগলো যে আসলে আমার একটা বিষয় জানার, এই শিয়ালটা কি নাই, পা নাই, কিন্তু এত মোটা তাজা কিভাবে হলো? এত মোটা তাজা কিভাবে হলো? এই বিষয়টা জানার জন্য আমাদের ডক্টর সাগুন সাহেব এসেছেন। মারহাবা। تفضل يا شيخ، تفضل. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق تاتوی برگزیدہ ذوالجلال پاک بے ہم تاتوی اللہ
وعلى آل سيدنا। বলছিলাম ওই যুবক একটা পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন দেখলো একটা কি শিয়াল, কি নাই, পা নাই, কিন্তু অনেক মোটা তাজা। তার মাঝে একটা জানার আগ্রহ জাগলো, এই শিয়ালটা কিভাবে খায়, কিভাবে চলে, না হয় কি এত মোটা তাজা কিভাবে হলো সেটা জানার জন্য কাজে না গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। সে দেখলো একটা বাঘ, একটা শিকারী শিকার করে বাঘ নিজে খেয়েছে, খাওয়ার পরে কতগুলো কি উচ্ছিষ্ট আছে না, উচ্ছিষ্ট ছিলেন তো সিনেঙ্গে কি হয় যায় না, সিনেঙ্গে মানুষ নেই নাকি ব্যাকু ছিলেন বাইরে আইন্ডে ছিলেন না। আচ্ছা, ওই খেয়ে তার যেগুলো খাওয়ার একদম কি বাঘ বেছে বেছে যেগুলো খাওয়ার এগুলো খেয়ে বাঘিটা ওখানে ফেলে চলে গেছে। ওই পা কাটা শিয়ালটা এসে ওই বাঘের রেখে দেওয়া এগুলো খেয়ে আবার তার জায়গায় সে কি চলে গেছে। তখন এই লোক বুঝে নাই, সে চিন্তা করলো একটা পা কাটা শিয়ালকে যদি তার বুকের সামনে এনে খানা দেওয়া যায়, খেয়াল করবেন, এটা কি পা কাটা শিয়ালের সামনে যদি কি খানা এনে দেওয়ার ব্যবস্থা করা হয়, আমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে কি সেরা না, তাহলে আমার ঘরে সে খানা দিবে না কেন? ঘরে গিয়ে কি দরজা বন্ধ না, আবার দরজা খোলা রেখে কি খানা আইবেন নাই, দরজা খোলা রাখি একদম কি করছি মোরাকাবাদ বসছি, খানা আসবে। একদিন গেল, 2 দিন গেলে কোনো খানা আসছে না। তখন বলল, আল্লাহ, আমি কি তোমার ওই পা কাটা শিয়ালের চেয়ে নিকৃষ্ট হলাম? পা কাটা শিয়ালকে তুমি তার বুকের সামনে খানা এনে দিয়েছো, আর আমি তোমার আশরাফুল মাখলুকাত হয়ে আমি ঘরের মধ্যে উপসে আছি, তুমি আমাকে খানা দিচ্ছ না কেন? তখন সে অদৃশ্যভাবে একটা আওয়াজ শুনতে পেল যে, হে নির্বুধ, বেকুব আর কি, নির্বুধ মানে কি বেকুব, তুমি যে ওখানে গিয়েছো, ওখানে তো 2টা ঘটনা দেখেছো। কয়টা? 2টা চরিত্র না এখানে, একটা শিয়াল একটা কি বাঘ, চরিত্র কয়টা? 2টা। সেটা কি? সেটা কি? বাঘ কি শিকার করে নিজে খেয়েছে, ওই শিয়াল এভাবে অন্যান্য প্রাণী যেগুলো কি শিকার করতে পারছে নাকি মাজুর, এদেরকে খানার ব্যবস্থা করেছে। হ্যাঁ, আর ওই শিয়ালটা সে অপারক, কখন বাঘ খেয়ে বাকি উচ্ছিষ্টতা তার সামনে রেখে যাবে ওইটার অপেক্ষায় কি সে আছে। এখানে সেই গায়েবী ভাবে যখন শুনতে পেল, এখানে 2টা চরিত্র ছিল, বাঘ সে শিকার করেছে, কষ্ট করে শিকার করে নিজেও খেয়েছে, আরো যারা উপার্জন করতে পারে না, শিকার করতে পারে না, তাদেরও খানার ব্যবস্থা করেছে। আর ওই শিয়াল সে কি বসে আছে, কখন কি উচ্ছিষ্ট ফেলে যাবে সেটা খাওয়ার জন্য। 2টা চরিত্র দেখে তুমি ওই বাঘের চরিত্রটা গ্রহণ না করে শিয়ালের চরিত্র কেন গ্রহণ করতে গেলে? শিয়ালের চরিত্র কেন? তাহলে কি আমাদেরকে উপার্জন এটাও কি ফরজ, ঠিক আছে, সাথে সাথে সময় কম, এবং শুধু উপার্জন নয়, উপার্জনটা হতে হবে কি হালাল, উপার্জনটা হতে হবে কি হালাল। যতগুলো ইবাদত বন্দেগী আছে এগুলো কবুল হওয়ার অন্যান্য পূর্ব শর্তগুলোর মধ্যে একটি পূর্ব শর্ত হলো আপনার উপার্জন কি হতে হবে। এই জন্য হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র এবং পবিত্র ছাড়া আল্লাহ অন্য কিছু গ্রহণ করেন না। কোন দেহের মধ্যে হারাম প্রবেশ করেছে, হাদিসে পাকের মধ্যে আছে, ওই দেহের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। এবং অন্য হাদিসের মধ্যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর বেহেশতে প্রবেশ করবে না যে শরীরটা গঠন করা হয়েছে হারাম দিয়ে।
হারাম দিয়ে কি করা হয়েছে? গঠন করা হয়েছে। এই কারণে আমাদের সংক্ষেপ উপার্জন, একটা কথা মনে রাখবেন, আমরা আকীদার কথা যখন বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল হারামু রিজকুন, হালাল যেমন রিজিক, হারামও কি বলেন কি রিজিক, হালাল যেমনি ভাবে রিজিক বলেন না, হারামও। পার্থক্য কি? অর্থাৎ যেটা আপনি হালাল উপায়ে উপার্জন করেছেন সেটাও আপনার জন্য নির্ধারিত ছিল, যেটা আপনি হারাম উপায়ে উপার্জন করেছেন সেটাও কিন্তু রিজিকটা আপনার নির্ধারিত ছিল। শুধুমাত্র আপনি আয়ের মাধ্যমটা, উপার্জনের মাধ্যমটা হারাম হওয়ার কারণে ওইটা কি হয়েছে। এই জন্য হাদিসে বুখারীতে, সম্ভবত বুখারীতে হাদিস আছে, ইন্না রূহাল কুদুসি নাফাসা ফি রাউই আন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আল্লাহর পক্ষ থেকে আমার মধ্যে এমন দৃঢ় ইয়াকিন আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, এবং এই জন্য আমি দৃঢ় চিত্তে কথা বলছি, যেই বন্দার জন্য আল্লাহ যে রিজিক নির্ধারণ করে রেখেছেন, যে বন্দার জন্য কি যে রিজিক নির্ধারণ করে রেখেছেন, সেই বন্দা যতক্ষণ পর্যন্ত তার নির্ধারিত রিজিক সে গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির মৃত্যু হবে না। মৃত্যুর আগে হলেও তার জন্য নির্ধারিত রিজিক কি করবে, ওই বন্দা কি করবে, গ্রহণ করবে। তাহলে কি পার্থক্য কোথায় হলো? আপনি যেটা হারাম উপায়ে উপার্জন করতে গেলেন ওইটাও আপনার রিজিক ছিল, কিন্তু আপনার মাধ্যমটা কি হয়ে যাওয়ার কারণে, বলেন মাধ্যমটা কি হারাম হয়ে যাওয়ার কারণে আপনার জন্য নির্ধারিত ওই রিজিক আপনি হারাম উপায়ে উপার্জন করেছেন, যেই কারণে এটা আপনার জন্য কি হয়ে গেল, হারাম হয়ে গেল। এটা আপনার যত ইবাদত আছে এগুলো কবুল হওয়ার জন্য মাঝখানে প্রতিবন্ধক হয়ে গেল, এবং আল্লাহ তাআলার দরবারে বন্দার কবুল হওয়ার জন্য যতগুলো মাধ্যম আছে তোর মাধ্যমগুলো বন্ধ হয়ে যাবে যদি আপনার উপার্জন কি হয়, হারাম হয়। এই কারণে খেয়াল রাখবেন, সালফে সালেহীন তারা হালাল হারামের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর মধ্যে, সম্ভবত বুখারীতে আছে, বুখারীতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত ছিলেন। তার একজন কৃতদাস তাকে কিছু আল্লাহুম্মা সাল্লি আলা কিছু দুধ পান করিয়েছে। সাধারণত যে কোনো খানা খাওয়ার আগে অপরিচিত, ঘরের বিষয়টা তো জানেন, বাইরে কোথাও খানা খাওয়ার আগে আগে জিজ্ঞেস করতেন। ওই দিন তিনি ভুলে জিজ্ঞেস করেননি। পরে যখন জিজ্ঞেস করলেন যে এই দুধগুলো কোথায় পেয়েছে, তখন সে বলল যে আমি জাহিলি যুগে, গণক আছে না, গণক বৈদ্য গণক আছে না নাকি, আচ্ছা শুনুন না, হ্যাঁ হাদিসের মধ্যে আছে কি ওই 99টা মিথ্যা কথা, কথা কয়টা, 100টা বললে সেখানে কয়টা, 99টা মিথ্যা কথা। ওই সমস্ত এগুলোর কাছে যাওয়া শরীয়তের মধ্যে কি হারাম, এই ধরনের কাজও হারাম, তাদের কাছে যাওয়াও কি হারাম। ওই ব্যক্তি বলেন, হুজুর আমি এই জাহেলি যুগে একজন মানুষকে এভাবে কি করেছি, এই বংশং আছে না নাকি, বংশ কি ওই বংশং করে সিডেঙ্গে বাজার 8-5-14 কত, 8-5-14 হয় না নাকি, 7-5 কত, 8-5 মানে কি সাহেব বুঝবেন না, 8-5 মানে কি 7 আর 5, 7-5 কত, হিসাব কি বললো, 8-5-14 দুইটিয়া নাকি, এটা চিটাঙ্গের একটা কি
হ্যাঁ প্রবাদ, যে 7 আর 5 হয় 12, কিন্তু বলছে কি 7 5 14, ঠিক আছে আপনি 2 টাকা দিন না 12 টাকা দেন, ঠিক আছে। এটা হলো ধোঁকা। এই ধরনের ধোঁকা দিয়ে তার কাছ থেকে আমি একটা উট নিয়ে নিয়েছিলাম, ওই উটের দুধ আপনাকে পান করিয়েছি। এই কথা শোনার সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে সম্পূর্ণ, শুধু দুধ নয়, এই টোটাল তার দেহের মধ্যে যত খানা ছিল, পানি ছিল, সবগুলো তিনি উঠিয়ে দিয়েছেন। এবং তিনি বলছেন, যদি আমার জীবনও যেত তারপরও এই হারামের 1 ফোঁটা হারামও আমার দেহের মধ্যে আমি রাখবো না, এগুলো বের করে দিব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই দেহ জান্নাতে যাবে। যিনি সিদ্দিক আকবরের রিওয়ায়াত, এটা যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে। হাদিসের মধ্যে আছে, যে দেহ মধ্যে গুজিয়া বিল হারাম, হারাম দ্বারা যেই দেহ গঠিত হয়েছে, সেই দেহের ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। এই কারণে সলফে সালেহিন তারা এবং আমাদের সুফিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, তারা হালাল হারামকে অনেক বড় ইবাদত মনে করতেন। হালাল হারাম এটা কি অনেক বড় ইবাদত। হাদিসের মধ্যে আছে, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আপনি একটু আমার জন্য দোয়া করুন, যাতে আমি আল্লাহ তাআলার দরবারে যেগুলো দোয়া করি, সেই দোয়া যাতে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, এই ধরনের ব্যক্তি যাতে হতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য কি করুন, দোয়া করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই তাকে শিক্ষা দিলেন, ইয়া সাদ, আতিব মাতআবাক তাকুন মুস্তাজাবাত দাওয়া, যে তুমি তোমার খাদ্য যেটা আছে সেটা পবিত্র খাদ্য গ্রহণ করো, অর্থাৎ হালাল খাদ্য গ্রহণ করো। তাকুন মুস্তাজাবাত দাওয়া, তখন তুমি যে কোনো উদ্দেশ্যে নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাত তুলবে, নিজের জন্য, অন্যের জন্য, সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। আর কিছু জায়গা আছে হাদিসে পাকের মধ্যে আছে, কিছু জায়গা আছে স্পেশাল জায়গা, যেখানে লাইসা বাইনাল আবদি বাইনাল্লাহি ওয়া বাইনা আবদি হিজাব, অর্থাৎ বলা হচ্ছে এমন একটা কিছু অবস্থা আছে, যে অবস্থায় বান্দা আর আল্লাহর মাঝখানে হিজাব থাকে না। তার মানে আল্লাহ তাআলার দরবারে ওই বান্দার ফরিয়াদ সাথে সাথে কবুল করা হয় কিছু ব্যক্তির, কিছু অবস্থা। তার মধ্যে একটা হলো মুসাফিরের দোয়া। কার দোয়া? মুসাফিরের দোয়া। তারপরে কি মা বাবার দোয়া, সন্তানের জন্য কি মা বাবার দোয়া হোক, আমরা বলি বদদোয়াও বলি, কিন্তু যদিও বা এটা শব্দটা বলা উচিত না, কারণ দোয়া বদ হয় না। দোয়া কি হয় না? বদ হয় না। অনেকে বলেন না যে আল্লাহ রাসূল তার জন্য বদদোয়া করেছেন, ওই ধরনের শব্দ আমরা, ও কতগুলো জাহেল মূর্খ আছে, আজারি নামদারি কতগুলো আছেন, আল্লাহ রাসূলকে রাখাল, কাউবয় ইত্যাদি বলছে, এইগুলো শব্দ চয়নের ক্ষেত্রে এগুলো হলো মূর্খ, এগুলো হলো জাহেল। আল্লাহ রাসূলের জন্য শব্দ চয়নের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। হাদিস এই ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন, আমি যে চাদর পরেছি এটাতে ময়লা হওয়ার সম্ভাবনা আছে না? আছে কিনা? হবে। আল্লাহ রাসূল ইসলাম চাদর মোবারক পরিধান করেছেন, সেটাও ময়লা হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, নাকি? আছে। কিন্তু কেউ যদি এই কথা বলে, আন্না রেদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাখুন, আল্লাহ রাসূলের চাদর মোবারক কি ছিল? ময়লা ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, সে কাফের হয়ে গেছে। সে কি হয়ে গেছে? ফতোয়া শামীর মধ্যে আছে সম্ভবত, মান ক্বালা লি শা'রি রাসূলুল্লাহ শুআই, আল্লাহ রাসূল একটা চুল মুবারক কি বলেন না, একটু তুচ্ছ তাচ্ছিল্য করে, হ্যাঁ, যে এটা কি চুল আর কি, কি বললো?
চুল আর কি, আমরা বলি না কোন একটা তুচ্ছ হালকা করার জন্য কি বলি, চুলে একটা চুল আর কি, সামান্য একটা চুল। বলা হয়েছে সে কি কাফের, মুরতাদ লা ইউস্তাতাব, শুধু কাফের বলা হয় নাই, কাফেরা বলা হয়েছে মুরতাদ ও লা ইউস্তাতাব, তার কাছে তাকে তওবা করার সুযোগ দেওয়া হবে না, ইসলামী হুকুমত থাকলে তার শাস্তি হলো সাজাতে কতল। এটা ইসলামী হুকুমত। আপনাকে বলছিলেন বুঝে, আমাদের দেশে কতগুলো আবার আছে না এই ধরনের, হ্যাঁ তলোয়ার দুধ দিয়ে যায়, এটা আমার 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 কাজ না, এটা কার কাজ বলেন না, এটা রাষ্ট্রের কাজ। ইসলামী হুকুমত হলে ইসলামী হুকুমতের দায়িত্ব ওই ব্যক্তিকে তওবা করার সুযোগ না দিয়া। যারা আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করে তাদের তওবা করার কোনো সুযোগ নাই, তার শাস্তি সাজাতে মৃত্যুদণ্ড, তার সাথে কি। যাই হোক, যেটা বলছিলাম প্রসঙ্গত, আমি 10টা পর্যন্ত আমাদের ডক্টর সাহেব থেকে অনুমতি নিয়েছি, তারপর শেষ করছি। তো বলছিলাম ওই যে বদদোয়া, আল্লাহ রসুলের দোয়া, বদমানি খারাপ না নাকি? বদমানি কি খারাপ না? খারাপ। তো দোয়ার ক্ষেত্রে এটা বদ শব্দটা ব্যবহার হয় না। যেটা বলছিলাম, কিছু মানুষের দোয়া আল্লাহ তাআলার দরবার সাজাতে কবুল হয়ে যায়। তার মধ্যে মা বাবার দোয়া সন্তানের জন্য, সেটা সন্তানের পক্ষে হোক বিপক্ষে হোক, কি সন্তানের পক্ষে হোক বিপক্ষে হোক, আমরা যেটাকে বদদোয়া বলি, ওইটা অবশ্যই এই শব্দটা আমরা ব্যবহার করি না। যে কি সন্তানের পক্ষে হোক বিপক্ষে হোক সাজাদ আল্লাহর দরবারে কি হয়ে যায়, কবুল হয়ে যায়। তার মধ্যে মুসাফিরের দোয়া বুখারীতে আছে, শেষ করব। একজন ব্যক্তি সফর অবস্থায় আশাসা আকবরা, চুল এলোমেলো, শরীরে বালি দুল বালি, সব মুসাফির অবস্থা, আল্লাহ তাআলার দরবারে হাত তুলেছে, দোয়া করছে। আল্লাহ বলছেন কি মাতআমুহু মিন হারাম ওয়া মালবাসুহু মিন হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহু। যে এই ব্যক্তি এই অবস্থায় দোয়া করলে সাজাতে কবুল হয়ে যায়, কিন্তু এই ব্যক্তির শরীরের মধ্যে যা খাদ্য প্রবেশ করেছে এইগুলো হলো হারাম, তার পরনে যে কাপড় আছে সেটাও কি হারাম। যে কারণে এই সফর অবস্থায় দোয়া কবুল হওয়ার জায়গায় তার দোয়া কবুল হচ্ছে না। কিভাবে তার দোয়া কবুল করা যাবে, অথচ তার কি খাদ্য হারাম, কি পরিধেয় কাপড় চোপড় হারাম। এই কারণে হালাল হারাম এটা পার্থক্য করে চলতে হবে, এবং হালাল হারাম পার্থক্য না করলে ইবাদত বন্দেগী কবুল হবে না। এবং সাথে সাথে এমনকি সন্দেহযুক্ত থাকলেও সেই ক্ষেত্রেও কি, যেটাতে সন্দেহযুক্ত ইমানদারের কাজ হলো সেখান থেকে নিজেকে কি রাখা, বিরত রাখা। এবং এই ধরনের সন্দেহযুক্ত যদি কোনো কিছু মানুষের দেহে প্রবেশ করে, তাহলে ওই ব্যক্তি ইবাদত করবে, ইবাদতের স্বাদ সে কি পাবে না, ইবাদতের স্বাদ পাবে না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা শুনেছেন। ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা সুফি ইকরাম, অনেক বড় একজন সুফি ইকরাম, পরবর্তী যারা তাকে অনুসরণ করে, অনুসরণের ব্যক্তি, তার জীবনীটা আছে। তিনি হালাল হারাম এত বেশি পার্থক্য করে চলতেন যে তাকে, তিনি রাজ দরবারের সন্তান ছিলেন, রাজ পরিবারের সন্তান, সেই রাজ বলখের কি রাজ পরিবারের সন্তান বা বাদশা ছিলেন, সেটা ত্যাগ করে তিনি কি করেছেন, আল্লাহকে পাওয়ার জন্য রাজ সিংহাসন ত্যাগ করেছেন। বিষয় কি এত সহজ না, রেওয়ায়েত আছে। আমি সময় নিয়ে আবার পাঠ করে ফেলতেছি, যে ইব্রাহিম ইবনে আদহাম তার বালাখানায় ঘুমাচ্ছেন, রাজদরবার ঘুমাচ্ছেন আরামের বিছানায়। এমন সময় তিনি শুনছেন যে ছাদের মধ্যে একটা মানুষ চলছে, হাঁটছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, এই ছাদের উপর কে রে? বলে আমি অমুক এলাকার একজন দরবেশ,
আল্লাহ তাআলার কিছু বন্দারা আছে তাদের একটা জবান থেকে একটা শব্দ বের হলে আমাদের মতো অনেক মানুষ আছে হাজার কথায় কোনো থাম যেখানে হয় না, অনেক কিছু বন্দা আছেন একটা শব্দ বের হলে সেটাই কি কি কবুল হয়ে যায়, মানুষের জীবনে পরিবর্তন চলে আসে। তখন তিনি বললেন যে আমি অমুক, তুমি কি করছো? বলে আমার একটা ঘোড়া হারিয়ে গেছে, সে ঘোড়া খুঁজছিলাম। কোথায়? সাদত ঘোড়াটি জানে না? সাদত কি ঘোড়াটি জানে না? না। তখন ইব্রাহিম আদহাম বললেন, ভাই আপনার কি মাথা ঠিক আছে? ছাদের উপর কি ঘোড়া পাওয়া যায়? তখন তিনি বললেন, বাদশাহ সাহেব, এত নরমের বিছানায় ঘুমিয়ে কি আল্লাহকে পাওয়া যায়? একটা শব্দ, বেশি না, এই একটা শব্দ আল্লাহর, যারা আল্লাহর প্রিয়ভাজন বান্দা তাদের মুখ থেকে একটা শব্দ বের হলে সেটা সাথে সাথে কি করে আসর প্রভাব রাখে। তখন এই আওয়াজ শুনে রাজসিংহাসন ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছেন, একটা বাগানে চাকরি নিয়েছেন। সে বাগানটা ছিল আনারের। একদিন মালিক আসলেন গরমকালে, বললেন একটা মিষ্টি থেকে আনার নিয়ে আসো। তিনি একটা আনার নিয়ে দিলেন, দেখা গেল সেটা টক। মানে মন খারাপ ফেলে দেবে, একটা নিয়ে আসো। আরেকটা নিয়ে আসা হলো, দেখেন সেটাও টক। ঢাকার নিতে বলে একটা নিয়ে আসো, আরেকটা নিয়ে আসো, সেটাও টক। এখন মার্কে মাথা খারাপ হবে না নাকি? হবে কি না? অবশ্যই হবে। কারণ কি, এতদিন ধরে একটা বাগানে সে চাকরি করছে, কোনটা টক কোনটা মিষ্টি সেটাও সে জানে। কারণ মালিক তাকে ঝাড়ি দিয়ে বকা দিয়ে বলছে, তুমি তোমার মতো অথর্ব মানুষ এখানে কাজ করছে, এতদিন ধরে তুমি এই বাগানের পাহারাদার হিসেবে তুমি কাজ করছো, সেবক হিসেবে কাজ করছো, তুমি কি জানো না এই বাগানের কোন গাছের আনারটা মিষ্টি, কোন গাছেরটা টক? তখন তিনি বললেন যে মালিক, বেয়াদবি মাফ করবেন, আপনি আপনার এই বাগানের পাহারাদার বানিয়েছেন, আপনি আপনার বাগানের কোনো ফল খাওয়ার আপনি আমাকে অনুমতি দেন নাই। আজকে এত বছর ধরে আপনার বাগানে আমি চাকরি করেছি, ঠিক টোটাল আপনার বাগানের একটা ফলও আমি কোনোদিন টেস্ট করে দেখি নাই কোনটা টক নাকি কোনটা মিষ্টি। এই কথা বলে তিনি বের হয়ে গেলেন। মালিক তো আশ্চর্য, হ্যাঁ, এই ধরনের মানুষে কি এখন পাওয়া যায়? পরে খোঁজ নিলেন যে ওই মানুষটা কি, পরে শুনতে পেলেন যে উনি তো বলখের বাদশাহ, হ্যাঁ, ইব্রাহিম আদহাম। আল্লাহকে রাজি করার জন্য তিনি রাজসিংহাসন ছেড়ে এই বাগানের পাহারাদারের দায়িত্ব নিয়েছেন। কারণ সে রাজসিংহাসনে হয়তো হালাল হারাম পার্থক্য করার সুযোগ থাকবে না, এই জন্য তিনি পরিশ্রম করে হালাল উপায়ে তার জীবিকা নির্বাহ করবেন, বাকি সময় আল্লাহর ইবাদত করবেন। এই জন্য তিনি এখানে চাকরি নিয়েছেন। পরে মালিক অনেক খুঁজেছেন, তাকে কি বলা হচ্ছে শেষ কথা। কোন একটা কিতাবে আমি রেফারেন্সটা ভুলে গেছি। ইব্রাহিম আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস শরীফ কোথায় চিনেন তো নাকি? কোথায় এটা? ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। ইসরায়েল, ইসরায়েল বলুন, ইসরায়েল বললে সেটার উপর লানত, আল্লাহর লানত। ইসরায়েল শব্দটাই নিবেন। আরব দেশ মুসলমানরা যতগুলো ম্যাপ করেছে ওখানে ইসরায়েল কোন শব্দ নেই। আরবিতে যতগুলো ম্যাপ পেয়েছি সেখানে ইসরায়েল নামে কোনো কি নেই, ম্যাপের মধ্যে কোনো কি নেই। নাই, আমরা একটু বেশি হয়ে গেছে, আমরা করছি। দেখেন ফিলিস্তিন, যেটা বাইতুল মুকাদ্দাস শরীফ, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতওয়ালা মসজিদের মধ্যে একটি মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস। এবং শাম দেশ, যে দেশের জন্য আল্লাহ রাসূল আল আবদাল বিশাম ও আরবাউনা রাজুলা, শাম দেশের মধ্যে 40 জন আবদালের কথা, যে সবসময় শাম দেশের মধ্যে, এটা দিয়ে অন্যান্য দেশের মধ্যে শাম দেশের 40 জন আবদালের কথা হাদিসে পাকের মধ্যে আছে। কয়জন? 40 জন। আল আবদাল বিশাম ও আরবাউনা রাজুলা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই সম্পর্কে একটা কিতাবও লিখেছেন, ওয়াজুদুল গাউস ওয়াল কুতুব ওয়াল আবদাল, হ্যাঁ, আল খবরুদ্দাল আলা ওয়াজুদুল গাউস ওয়াল কুতুব ওয়াল আবদাল। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ শত কিতাব লিখেছেন। যাই হোক, শেষ করব।
তিনি ওই বাইতুল মুকাদ্দাসে বসে দীর্ঘদিন তিনি ইবাদত করছেন, কিন্তু ইবাদতের মধ্যে তৃপ্তি পাচ্ছেন না, ইবাদতের মধ্যে কি পাচ্ছেন না, মজা পাচ্ছেন না। বলছেন 40 জন আবদাল বাইতুল মুকাদ্দাস শরীফে প্রবেশ করে রাতের গভীরে তারা নফল নামাজ পড়লেন। ইব্রাহিম আদম মসজিদের এক কোনায় বসে আছেন, তাদের সাথে নেই। তো ওনারা বলছেন যে আমাদের মাঝে আজকে এমন একজন লোক আছেন যিনি 40 দিন ধরে ইবাদত করছেন, কিন্তু ইবাদতের মধ্যে মজা পাচ্ছেন না। কারা বলছেন? আবদালরা। কারা বলছেন? আবদাল। আবদাল নাম শুনেন নেই? গোস কুদু আবদাল আর শুনছেন কিনা? এগুলো কোনো বানাওয়ার শব্দ না, এগুলোকে হাদিসের কি আছে, সমর্থন আছে। 40 দিন আবদাল বলছেন আমাদের মাঝে একজন লোক আছেন এখানে যিনি 40 দিন ধরে ইবাদত করছেন, কিন্তু ইবাদতের মধ্যে মজা পাচ্ছেন না। এই কথা শুনে ইব্রাহিম আদম দৌড়ে আসছেন, বলেন হ্যাঁ আমি সেই লোক, আমি 40 দিন ধরে বাইতুল মুকাদ্দাসে ইবাদত করছি, নফল পড়ছি, এই করছি, কিন্তু ইবাদতের মধ্যে যে একটা মজা সেটা পাচ্ছি না। কারণ কি? তখন ওই আবদালগণ বললেন, আমি কিতাবের মধ্যে যেটা পেয়েছি বলছি, আপনি যখন ইরাকে ছিলেন, কোথায়? ইরাকে, তখন আপনি খেজুর কিনছিলেন। কি খেজুর? একটা খেজুর পড়ে গেছে, নিচে পড়ে গেছে। আপনি মনে করেছিলেন ওই খেজুর যেটা আপনাকে মেপে দেওয়া হয়েছে, তোলের মধ্যে যেটা কি দেওয়া হয়েছে, সেখান থেকে পড়ে গেছে। এটা আপনার জন্য সন্দেহযুক্ত ছিল। কি ছিল? সন্দেহযুক্ত ছিল। ওইটা আপনার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছেন এবং ওইটা আপনি কি খেয়েছেন, আপনার পেটে গিয়েছে। ওই দিন থেকে আপনি ইবাদতের মধ্যে মজা পাচ্ছেন। সন্দেহযুক্ত কি খাদ্য, সেখানে ইবাদতের মধ্যে মজা নাই। তাহলে হারাম খাদ্য কেউ গ্রহণ করে ইবাদত করলে ওই ইবাদতের মধ্যে কোনো মজা পাওয়া যাবে না। তো যাই হোক, শেষ কথা, এই জন্যে হালাল এবং হারাম এটা আমাদের ইসলামের রাসূল ইবাদা আল ওয়ারউ। সুফিয়ায়ে কেরাম বলেছেন যে ইবাদতের সবচেয়ে মূল হলো হালাল হারাম পার্থক্য করে চলা। হালাল হারাম পার্থক্য করে। হালাল হারাম তো আমরা বুঝি, নতুন করে বোঝার দরকার নেই। হ্যাঁ, কি সুদ হালাল না? হ্যাঁ, হারাম। ঘুষ হারাম। তারপরে এই যে কি বলে, এই বাংলাতে কি বলবো, কিছু আপনি কিছু একটা ব্যাংক গাড়ি বা কোথাও কিছু রেখে বিক্রি করতেছেন, উপরে ভালো ভালো গুলো সাজিয়ে রাখলেন, ভিতরে কি পচা আছে না? আছে না? এবার হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল ইসলাম কিছু মানুষ বিক্রি করছে, খেজুর বিক্রি করছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এভাবে ব্যাংক গাড়ি বা এই ধরনের যেখানে খেজুর বিক্রি করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে হাত ঢুকাই দিলেন, দেখলেন এগুলো সব কি পানি, পচা। তখন ওই ব্যক্তিকে বললেন যে এই খেজুর গুলো তোমার এখানে তো উপরে গুলো দেখা যাচ্ছে খুব সুন্দর, ভিতরে অবস্থা। তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, এখানে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, তুমি উপরে যেভাবে সাজিয়ে রেখেছো ভিতরটাও কিভাবে রাখো না কেন? এটাই দেখে মানুষ যদি কারো যদি পছন্দ হয় সেটা নিত। তখন আল্লাহ রাসূল বলেছেন, মান গাশানা ফালাইসা মিন্না। কেউ যদি এভাবে মানুষকে প্রতারণা করে সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়। সুতরাং যত ধরনের হারাম আছে এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার পরহেজ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10টা বলে 10 মিনিট সময় বেশি নিয়েছি, এই জন্য দুঃখিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কামনা তৌফিক দান করুন। আমিন।